লর্ড ফ্রেন্স একাডেমিতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থা যেগুলো পরিবেশবাদী বা পরিবেশবাদী বেসরকারি সংস্থা, তার মধ্যে অন্যতম হচ্ছে আর্থ ওয়াচ। আর্থ ওয়াচ হচ্ছে পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যেটি 1971 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর হচ্ছে ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র, বোস্টন। ওয়ার্ল্ড ওয়াচ হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা, যেটি 1974 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। পরবর্তীতে আসছে হচ্ছে জার্মান ওয়াচ পরিবেশ বিষয়ক একটি সংস্থা, যেটি শিল্পোন্নত উত্তরের দেশগুলোর সঙ্গে অনুন্নত দক্ষিণের দেশগুলোর সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রতিষ্ঠিত অলাভজনক বেসরকারি পরিবেশ ও বাণিজ্য সংস্থা, যেটি 1971 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর বন, জার্মানি। লক্ষ্য হচ্ছে বৈশ্বিক সমতা প্রতিষ্ঠা ও জীবিকা সংরক্ষণ। এটি প্রতি বছর বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক প্রকাশ করে থাকে। আর্কটিক কাউন্সিল হচ্ছে উত্তর মহাসাগরের তীরবর্তী দেশের জোট, যেটি 1996 সালে প্রতিষ্ঠিত। সদর দপ্তর হচ্ছে ট্রামসো, নরওয়ে। লক্ষ্য তেল, গ্যাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা। সদস্য দেশ হচ্ছে 8টি: আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং কানাডা। বৈশ্বিক অভিযোজন কেন্দ্র বা জিসিএ, এটি হচ্ছে গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন, অর্থাৎ পরিচয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জলবায়ু অভিযোজন নিয়ে গবেষণা করে থাকে। যাত্রা শুরু 2018 সালে। সদর দপ্তর হচ্ছে হ্যাগ, নেদারল্যান্ড। প্রথম আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বেইজিং, চীন। দক্ষিণ এশিয়ার প্রথম ও দ্বিতীয় আঞ্চলিক কেন্দ্র হচ্ছে ঢাকা, যেটি ঢাকার আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তর ভবনে অবস্থিত। সিভিএফ, ক্লাইমেট ভালনারেবল ফোরাম, যেটি বৈশ্বিক উষ্ণতায় ক্ষতিগ্রস্ত 58টি দেশের জোট, প্রতিষ্ঠা 2009 সালে। উদ্যোক্তা ছিল মালদ্বীপ। প্রথম গৃহীত হয় বাংলাদেশ সহ 11টি দেশ কর্তৃক। বর্তমান সভাপতি ঘানা, 2022-24 সাল পর্যন্ত। ভি-20 হচ্ছে ভালনারেবল 20 পরিবেশ। সিভিএফ, ভুক্ত জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশের অর্থমন্ত্রীদের জোট, যেটি বর্তমান সদস্য 58। প্রতিষ্ঠা হচ্ছে 2015 সালের 8 অক্টোবর। উদ্যোক্তা ছিল হচ্ছে ফিলিপাইন। বর্তমান সভাপতি ঘানার অর্থমন্ত্রী। 2022-24। লক্ষ্য উন্নত দেশগুলোর নিকট থেকে বৈশ্বিক জলবায়ু মোকাবেলা বা তহবিল গঠন করে এই অর্থের যথাযথ ব্যবহার। ওকে বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।